তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে জব রিক্রুটমেন্ট এবং অনলাইন প্রসেসে বিভিন্ন চাকরির ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। তো আজকেও একটি প্রতিবেদন আমি নিয়ে এসেছি যেখানে বলা হচ্ছে মাত্র দশম শ্রেণী উত্তীর্ণ হলেই অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই রেলের শিক্ষানবিশ অর্থাৎ রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে প্রায় 4000-এরও বেশি শিক্ষানবিশ নেওয়া হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। তো সেই প্রতিবেদন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে যাতে করে নিত্য নতুন এরকম ধরনের লাইভ আপডেট পাওয়া যায়। তো আজকের প্রতিবেদনে বলা হচ্ছে ন্যূনতম দশম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করা যাবে রেলের শিক্ষানবিশ পদে অর্থাৎ রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে। এই পদে আবেদনের যোগ্যতা কী, কারা কিভাবে আবেদন করতে পারবেন, এর খুঁটিনাটি এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। তো বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে 4096 জন শিক্ষানবিশ বা রেলওয়ে অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। 16 আগস্ট থেকে এই আবেদনপত্র শুরু হয়েছে এবং 16 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ এই এক মাস এই আবেদনপত্র অনলাইনে করা হবে। তো বয়স সীমা বলা হচ্ছে 14 থেকে অর্থাৎ ন্যূনতম 14 বছর বয়স থেকে সর্বোচ্চ 24 বছর বয়স পর্যন্ত যে প্রার্থী যারা রয়েছেন আপনারা আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার যে ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সেটা সরকারি নিয়ম অনুসারে যেটা ছাড় সেটা পাওয়া যাবে। আবেদন পদ্ধতি বলা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমি রয়েছি। এখানে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটা আমি অবশ্যই দেখাবো। কিভাবে নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে অবশ্যই আবেদনের আগে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে হবে ভালোভাবে। উপযুক্ত প্রার্থী আপনারা যারা রয়েছেন তারপরে কিন্তু আবেদন কিভাবে করবেন সেই পেজটাও কিন্তু আমি দেখাবো এবং এই পেজের যে লিঙ্ক বা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যাতে করে সরাসরি আপনারা এক ক্লিকেই পৌঁছে যেতে পারেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে। তো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস উত্তীর্ণ যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং সেখানে অবশ্য বলা হচ্ছে যে দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিক যে পাস ম্যাট্রিকুলেশন সেখানে 50% নাম্বার পেতে হবে আবেদনকারীকে। তাছাড়াও আবেদনকারী থাকতে হবে আইটিআইয়ের ডিপ্লোমা ডিগ্রি এবং সেই আইটিআই ডিপ্লোমা যে ডিগ্রি সেখানেও কিন্তু 50% নাম্বার থাকা বাঞ্ছনীয়, এটা কিন্তু বলা হচ্ছে। আবেদন মূল্য হিসাবে সাধারণ প্রার্থীদের 100 টাকা দিতে হবে এবং সংরক্ষিত প্রার্থী যাদের তাদের কোনো আবেদন মূল্য দিতে হবে না। এবার আমি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের যে নর্দার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি রয়েছি। আমি নিচে যদি একটু যাই আগে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে দেখে নিতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লাইটা কীভাবে করতে হয় এই ওয়েবসাইটেই আমি দেখিয়ে দেবো। দেখুন এখানে 13/8/2024 তারিখে নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ 4096 অর্থাৎ 4096 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। সেটা এখানে ক্লিক করলেই আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেই নোটিফিকেশন এখানে ডাউনলোড হয়ে যাবে। আমরা সেটা খুলে নেব। দেখুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া যে নোটিফিকেশন সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। ইম্পর্টেন্ট ডেটসগুলো এখানে দেওয়া আছে। ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 16/8/2024। ডেট অ্যান্ড টাইম অফ ক্লোজিং অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কতদিন পর্যন্ত চলবে 16/9/2024 পর্যন্ত চলবে। আর এক্সপেক্টেড ডেট অফ ডিসপ্লে অফ মেরিট লিস্ট অর্থাৎ মেরিট লিস্ট কখন প্রকাশিত হবে তার এক্সপেক্টেড ডেটটা এখানে বলা আছে নভেম্বর 2024। তো এখানে এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন। পুরো ডিটেলস আমি বাংলাতে যেটা বললাম সেগুলো এখানে সবই লিখে দেওয়া আছে, তবু আপনারা এখানে দেখে নেবেন। এরপর কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি ওয়েবসাইটে গিয়ে আবার দেখে দিচ্ছি। তো আমি সরাসরি চলে এসেছি আবার ওয়েবসাইটের পেজে। তো নর্দার্ন রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে এসেছি। এখানে আমরা একটু নিচে নামবো, নিচে নেমে দেখব 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন যেটা শুরু হওয়ার কথা সেটা আমরা এখানে একটু খুঁজে নেব। দেখুন 16/8/2024 তারিখ থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ 4096 অর্থাৎ 4096 জনের যে অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 সেটার অ্যাপ্লিকেশন ডেট 16 তারিখ থেকে শুরু হওয়ার কথা সেটা এখানে দিয়েছে এবং ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে একটা পেজে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে আমরা এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে ইম্পর্টেন্ট যে ডেটগুলো সেগুলো আবার আমাকে দেখিয়ে দেবে এবং যে অফিসিয়াল নোটিফিকেশান সেই নোটিফিকেশানটা আপনারা আবার পরে একবার দেখে নেবেন। একদম নিচে চলে যাবেন, নিচে গিয়ে অনলাইন যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক সেটা এখানে পাওয়া যাবে। তো আমরা নিচে চলে এসেছি, এখানে এটাকে টিক মেরে এখানে প্রসিড টু অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে সরাসরি অ্যাপ্লিকেশনের পেজ, দেখুন অ্যাপ্লিকেশনের পেজ কিন্তু এখানে সরাসরি খুলে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এইভাবে আধার নাম্বার, এইভাবে যে 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 কলামগুলো আছে সেগুলো সব বক্সগুলো আপনারা ফিল আপ করে চলে যাবেন। তারপর এখানে রেজিস্টার করবেন।
তো আমি এই চ্যানেলের মাধ্যমে লাইভ একদম দেখানোর চেষ্টা করছি কীভাবে অনলাইন সরাসরি ফর্মটা ফিল আপ করা হয়। কাজটা আমাদেরকেই করে নিতে হবে, আমি শুধু দিশাটা দেখিয়ে যাবো এই চ্যানেলের মাধ্যমে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে এরকম ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।